হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে 4 তারিখ শনিবার, আর এখন ওই 6:30টার মতো বাজে। আর আমরা বেরোচ্ছি আজকে, একটু ঘুরতে যাচ্ছি আমরা শান্তিনিকেতন। তো চলো, এখান থেকে আজকে আমার ব্লগটা শুরু করছি, সারাদিন দেখতে থাকো। এখন ফার্স্টে পেট্রোল পাম্পে এসেছি তেলটা ফুল করিয়ে নিতে। আর শান্তিনিকেতন আমরা আগেও গেছি, এটা নিয়ে আমাদের থার্ড টাইম, কিন্তু ওই কাছাকাছির মধ্যে ভালোই লাগে। আগে আমরা যে দুবার গেছি, একবার ক্রিকে উঠেছি আর একবার রাঙামাটিতে খড়িমাটিতে উঠেছি। এবার আমরা মায়াসে উঠছি, জানি না এটা কেমন, রিভিউ তো ভালোই আছে। তো চলো দেখতে থাকো, কত কি খরচা হচ্ছে না হচ্ছে সব কিছু আমি তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করে দেবো। আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আছে। কি হয়েছে মা? জোয়ার নাকি? বৃষ্টিও তো, বর্ষাকাল ভাল লাগছে না দেখতে কি? হ্যাঁ, সকালবেলা হাইওয়েতে ভালো লাগে বেশি, আর আজকে ওয়েদারটার জন্য আরো বেশি ভালো লাগছে। বাট এই রাস্তাটায় অনেক টোল পড়ে, যেমন কল্যাণী এক্সপ্রেসওয়ে এখনো টোলগুলো চালুও হয়নি, এই রাস্তায় অনেক টোল পড়বে। এটা আমরা এখন দিল্লি রোড ধরে যাচ্ছি, মোটামুটি ওই 3 ঘন্টার মতো লাগবে পৌঁছাতে। আমাদের 3 ঘন্টার বেশি লাগবে হয়তো, কারণ মাঝে কোথাও দাঁড়াবো একটু। 11টায় চেক ইন আছে, না 11টা না 12টায় চেক ইন, 11টায় চেক আউট, ভুল বললাম। তো 11-12টা তো বাজবেই যেতে যেতে। কালো মেঘ হয়ে এসছে আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। ওয়েদারটা তো ভালো লাগছে, কিন্তু আমরা ভেবেছিলাম যে কিছু রিল শ্যুট করব যাওয়ার পথে, সেটা কতটা পসিবল হবে বোঝা যাচ্ছে না। এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, আর কি এক্সট্রিম লেভেলের হাওয়া চলছে, জায়গাটা দেখো কি সুন্দর। আজকে আকাশটার জন্য আরো ভালো লাগছে। হ্যাঁ, ছাগলে পড়ছে, দিদাবা দাঁড়িয়ে গেছে দেখার জন্য। জায়গাটা কিন্তু হেভি, তাই না? এখানে শুটের প্রিপারেশন হচ্ছে, তাছাড়া সবাই একটু কফি খেয়ে নিল। এখন যাওয়ার পথে এটাই মজা লাগে, মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটু কফি খাওয়া, একটু শ্যুট করা। গিয়েও আজকে শ্যুট করার ইচ্ছা আছে। আবার আকাশ পুরো কালো হয়ে আসছে, জানি না কি হবে। তার মধ্যে হাজার তামঝাম না, এই করতে করতেই সময় চলে যায়। জঙ্গল আমার মনে হয় বর্ষাকালেই ভালো লাগে, তাই না? যেহেতু ধোয়া হয়ে যায় না, মানে গাছগুলো একদম, হ্যাঁ, পরিষ্কার থাকে, পাতাগুলো একদম। শীতকালে তো পাতা ঝরে যায়, আর পাতা ঝরে যায়, শীতকালে তো ধুলো বেশি না, পাতাও তো ঝরে যায়। এখন ভালো লাগে দেখতে, খুবই ভালো লাগে। এখন এই জায়গাটা এসছি, এখানে একটা গানের শ্যুট হবে, আর এটা এখনকার আউটফিট। তো করে নি চলো, আর কি ভেবেছিলাম আর করতে হবে না, আবার একটা জায়গা পেয়ে গেল। রাস্তার প্রবলেম হয়েছে, একদম সরু রাস্তা পাওয়া যাচ্ছে না, কিন্তু গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে সেটা ওই রাস্তায়। এখন ও গেছে একজনকে জিজ্ঞেস করতে যেখান দিয়ে যাওয়া যাবে কিনা, কি বলে দেখা যাক। কত কিলোমিটার দেখাচ্ছে? 2 কিলোমিটার। তাহলে বেশি দূর তো না। দেখো কি সুন্দর। আমরা রিসোর্টে পৌঁছে গেছি, আর বাইরের ট্যুরটা তোমাদের পরে দিচ্ছি, এখন আমি রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি তোমাদের। এখানে একটা বেড আছে, সাইডে ল্যাম্প আছে, এখানে একটা টিভি আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর এখানে একটা সোফা আছে, বাট এখানে শোয়াও যায়। আর
এটা ওয়াশরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন আছে। ওটা শাওয়ার এরিয়া, আর এটা এমনি বেসিন ফেসিন আছে। আর এখানে একটা মিরর আছে, যেটা আমার খুব দরকার হবে। এখানে একটা মিনি ফ্রিজ দিয়েছে, এখানে ডাস্টবিনও আছে, এখানে টি কফি মেকিং এর সমস্ত কিছু দিয়ে দিয়েছে, কাপ সব। এখন আমরা লাঞ্চ করতে এসেছি, লাঞ্চটা করি। এখন কি অর্ডার করেছো? চিকেন আর 3টে ভেজ থালি। আচ্ছা, 1 প্লেট চিকেন অর্ডার করেছে আর 3টে ভেজ থালি। তো আসুক কি আছে মেনুতে দেখাচ্ছি। লাঞ্চ এসে গেছে। প্রথমে সার্ভ করেছে ভাত, বেগুনি, শাক ভাজা, লেবু, আর এরপর আবার কি দেবে দেখি। নেক্সট এসছে ডাল আর পটলের তরকারি। এখন বিকেলবেলা, আর আমি রেডি হয়ে গেছি। এখন একটু শ্যুট করব রিলস। আর আজকে দুপুরের পর, লাঞ্চের পর তোমাদের সঙ্গে কথা হয়নি, বাট লাঞ্চের রান্নাটা বেশ ভালো ছিল, মানে হালকা ছিল। আর দাম নিয়েছে ভেজ থালি 220 টাকা, আর চিকেনটার দাম নিয়েছে 250 টাকা। তো মোটামুটি নর্মাল দাম, আর টেস্ট ওয়াইজও ভালো। এখন শ্যুট করে এসে আমরা একটুখানি ইভিনিং স্ন্যাক্স আনিয়েছি। এখানে চিকেন পকোড়া আনিয়েছি, আর এখানে ও আলু চাট খাচ্ছে। কেমন গো খেতে আলু চাটটা? ভালো, খারাপ না। শুধু তো পাঁপড়টা খেয়েছো। হ্যাঁ, তো যে পাপড়টা উড়ে গেছিল সেটাই খাচ্ছি। চামচি দেয়। আর এদিকে টিভিও দেখছি সাথে। সন্ধ্যেবেলা এই জায়গাটার বেরোবার মতো কিছুই নেই। আমি চিকেন পকোড়াটা খাচ্ছি, নো ডাউট ভালো করেছে, চিকেনের কোয়ান্টিটি ভালো আছে। জোয়ান দিয়েছে আবার। বদলের না। এখন ডিনার টাইম, তো নিচে আর যায়নি রেস্টুরেন্টে। মাকে এখন দিয়ে দিয়েছি খেতে মিক্সড ভেজ আর রুটি। বলছে তো ভালোই বানিয়েছে। এখানেই মানে সন্ধ্যেবেলার পর আর কোথাও বেরোনো যায় না, এটাই একটা বিরক্তি লাগে, আমার ভালো লাগে না। আর এই রিসোর্টটা মেনলি যেখানে, সেখান থেকে সন্ধ্যাবেলা তুমি বেরোতেই পারবে না, চারিদিকে খালি খোলা জায়গা। যাই হোক, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে সকালে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য গুড নাইট। আর যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর শেয়ার করো, আর সাথে কমেন্টসও করো।